তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা আপনি করলেই আমরা দেখেছি একদম অনলাইনে বট অ্যাটাক শুরু হয় এবং একদম রিয়াকশন থেকে শুরু করে কমেন্টে সব জায়গায় সেটা কিন্তু ভরে যায়। ঘৃণা উৎপাদনের যে বিষয়টি সেটি চলমান থাকে, তাহলে কিন্তু এই আমাদের যে নতুন রাজনীতির আমরা কথা বলি সেটা সম্ভব হয় না। দেশে এখন ঘৃণা চাষের উর্বর ভূমি হিসেবে ফেসবুক, আপনার ইউটিউবে ব্যবহার হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। অশালীন যেসব শব্দ, মানে শালীন আলোচনা তো নেই, অশালীন শব্দের আমদানি করা হচ্ছে, এমন একটি লেখা আজকে লিখেছেন কামাল আহমেদ। উনি বিবিসি সাবেক সাংবাদিক। আপনি কোনো মন্তব্য করবেন কিনা এরকম দেখলে? সেই যে ঘৃণা চাষের যে বিষয়টি, ঘৃণা উৎপাদনের বিষয়টি, আমরা কিন্তু এটি আগেও দেখেছি শেখ হাসিনার আমলে, এবং আমরা এটি পার্টিকুলারলি অগাস্টের পরপর খুব একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, যদি আমি বলি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ ছাত্র শিবির, আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা আপনি করলেই আমরা দেখেছি একদম অনলাইনে বট অ্যাটাক শুরু হয় এবং একদম রিয়াকশন থেকে শুরু করে কমেন্টে সব জায়গায় সেটা কিন্তু ভরে যায়। তো সেই জায়গায় এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই যে চর্চাটি, সেটি কিন্তু কোনো দল বাদ নেই। বিএনপি থেকে এখানে ভাই আমার সাথে আছেন, আমরা কিন্তু ছাত্র দলকেও যুব দলকেও একই ধরনের ঘৃণার উৎপাদন করতে দেখেছি। এবং এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যদি এই ধরনের ঘৃণা উৎপাদনের যে বিষয়টি সেটি চলমান থাকে, তাহলে কিন্তু এই আমাদের যে নতুন রাজনীতির আমরা কথা বলি সেটা সম্ভব হয় না। আরেকটি কথা দিয়ে শেষ করব, আমি শুরু করেছিলাম প্রক্রিয়া দিয়ে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক কথা হচ্ছে এবং এনসিপির মূল দাবি যে একটি আইনি ভিত্তি দরকার। সেই আইনি ভিত্তিটি আসলে কি উপায়ে তারা হাসিল করতে চান এবং মৌলিক সংস্কারের কথা তারা বলছেন, কয়টি সংস্কার হলে তাদের কাছে এটি মানে একটি আশাব্যঞ্জক একটি মৌলিক সংস্কার হবে, এইগুলো আমরা অনেক দিন হয়েছে, তো অনেক বায়বীয় কথাবার্তা বলছে, বেগ বলছে, আমাদের একটু ধরে ধরে আমার মনে করি একটি গণতান্ত্রিক উপায়ের দিকে আগানো দরকার।